সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই জ্ঞান, তুমি ওকে খুঁজিও না, ও বলদ একটা হারাম ছেলে। नोबिता, अगर तुम फिर से होमवर्क नहीं किया तो मैं तुम्हें आगे से कोई गैजेट नहीं दूंगा। हेलो दोस्तों, मेरा नाम है नोबिता। नाम तो सुना ही होगा। কার্টুন চরিত্রের কণ্ঠ অনুকরণ বা মিমিক্রি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার মেয়ে আয়েশা আক্তার জেরিন। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় তৈরি জনপ্রিয় সব কার্টুনের কণ্ঠ হুবহু রপ্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে সাড়া ফেলেছেন নার্সিং কলেজের ৩য় বর্ষের এই শিক্ষার্থী। 18 বছরের কম বয়সী মায়া আমার পোলার বউ কোনো পারি সব কাম করব। Anna, just go back to sleep. I just can't. The sky is awake. I am awake. We have to play. জেরিন জানান, জনপ্রিয় কার্টুন মিনা, শিনচ্যান, ডোরেমন, সিসিমপুর সহ ৩০টিরও বেশি চরিত্রের মিমিক্রি আয়ত্ত করেছেন তিনি। ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিমিক্রি দেখে এসব ভয়েস অবিকল আত্মস্থ করেন এই পাহাড়ি কন্যা মিনা। স্কুল আমার অনেক ভালো লাগে। তোমার ভালো লাগে না মিঠু? স্কুল ক্লাস তাড়াতাড়ি চলো, স্কুলের সময় হয়ে যাইতাছে। ও মিঠু, তুমি একটা ভালো পাখি। দেখা গেছে জেরিন নিজের কণ্ঠে একই কার্টুনের নারী পুরুষ উভয় চরিত্রের কণ্ঠ হুবহু মিল রেখে দিতে পারেন, যা অনেকটা বিস্ময় জাগানিয়া। এছাড়া মিমিক্রির ভাষাগত দক্ষতাতেও ভীষণ স্মার্ট জেরিন। তারপর হচ্ছে মিনার দাদি। ওই মায়াটারিতে ওর 15 বছর বয়সে বিয়া হয়েছিল। আরে ও হলো শরীরের কি হাল হয়েছে। তারপর রাজু আর হচ্ছে মিঠু। যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। বেশি বুদ্ধি, বেশি বুদ্ধি। Go play it by yourself. জীবনের সব আয়োজন এখানে একসাথে। পাহাড়ি জনপদ মাটিরাঙ্গা পৌর সদরের মাস্টারপাড়া গ্রামের মেয়ে জেরিন পড়ালেখা করেন মানিকগঞ্জ নার্সিং কলেজে। জেরিন জানান, শৈশব থেকে তার বাকশক্তি অস্পষ্ট। একটা সময় শ্রেণীকক্ষে শিক্ষক সহপাঠীরাও তার কথা বুঝতে পারত না। এক পর্যায়ে অদম্য জেরিন নিজের চেষ্টায় কণ্ঠস্বর স্বাভাবিক করার পাশাপাশি মিমিক্রি আত্মস্থ করার প্রাণন্ত চেষ্টা চালালেন। অবশেষে সফল হলেন। আমার ছোটবেলা থেকে কথা বলাতে একটু সমস্যা ছিল, মানে কথা অস্পষ্ট ছিল। তো সেই জন্য কী হতো যে শিক্ষকরা বারবার অভিভাবক ডাকাইতো যে আপনি মেয়ে কথা বোঝা যায় না, যখন বোঝা যায় তখন স্কুলে ভর্তি করাবেন। তো যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন হয়তো কথা কিছু কিছু অস্পষ্ট ছিল, মানে বোঝা যায় না। তো অনেকে অনেক কথা বলতো যে কথা বোঝা যায় না, বা অনেকে অনেকভাবে অপমান করতো। তো মনের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমাকে কথার জন্যই যেহেতু এত কথা শোনা লাগতেছে, তো আমি এই কথার মাধ্যমেই মানুষকে প্রতিবাদ জানাবো। তার থেকে আসলে মিমিক্রিটা শুরু করা। জেরিন জানালেন, ছোটবেলা থেকেই কার্টুন দেখতে তার ভীষণ ভালো লাগতো। কার্টুনের যখন চরিত্রগুলো কথা বলতো তখন সেগুলো তার কাছে খুবই আকর্ষণীয় মনে হতো, আর তা থেকেই মেলে জেরিনের ভয়েস আর্টিস্ট হওয়ার অনুপ্রেরণা। 30টার মতো হচ্ছে ভয়েসের কার্টুনের মানে ক্যারেক্টারগুলো ভয়েসগুলো হচ্ছে রপ্ত করেছি, প্রায় 30টা হবে। ডোরেমন আছে, মিনা কার্টুন আছে, তারপর হচ্ছে শিনচ্যান, তারপর হচ্ছে সিসিমপুর, এসব ক্যারেক্টারের ভয়েসগুলো রপ্ত করেছি। অদম্য জেরিন ভবিষ্যতে একজন জনপ্রিয় ভয়েস আর্টিস্ট হতে চায়, যার কণ্ঠ মানুষের হৃদয় নাড়া দিতে পারে। আর সে চায় নিজের কণ্ঠ, অভিব্যক্তি আর সৃজনশীলতাকে একসাথে প্রকাশ করতে। নার্সিং পেশাতে যেহেতু আমরা একটা পেশেন্ট অনেক অসুস্থ অবস্থায় আসে, সে শারীরিক অবস্থার পাশাপাশি তার মানসিক অবস্থা হচ্ছে বিপর্যয় থাকে। তো আমি এমন কিছু একটা করার চেষ্টা করতেছি যাতে সে মানসিকভাবেও সুস্থ থাকে। তো আমি এর জন্য কার্টুনের ভয়েসটা রপ্ত করি, তাকে আমি মানসিকভাবেও হচ্ছে এন্টারটেইনমেন্ট বা আনন্দ দিতে পারবো। আর মূলত হচ্ছে আমি বড় মিমিক্রি আর্টিস্ট অথবা ভয়েস আর্টিস্ট হওয়ার ইচ্ছা, যে বড় বড় কার্টুনে, মিনা কার্টুন, ডোরেমন কার্টুনের মতো হচ্ছে এসব কার্টুনে হচ্ছে ভয়েস দেওয়ার ইচ্ছা। পার্বত্য জেলা খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে সাগর চক্রবর্তী কমলের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ। এই নবিতা কোথায় গেল? হাজারাম একটা, ওকে তো খুঁজে পাওয়া যায় না। নবিতা, মেরে কি সারি রানা
मैं तुम्हारे लिए केक बना कर रखूंगी।